আলহামদুলিল্লাহ সৌদি সরকার অনেক বড় একটি সুখবর দিয়েছে। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। যারা হজ করতে আসবেন তাদের জন্য আলহামদুলিল্লাহ এই প্রথম নতুন একটি সিস্টেম চালু করছে। আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সকল প্রবাসীরা আছেন যারা ড্রাইভিং করেন আমার ভাইয়েরা, তাদের জন্য এই মতো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাস্তাতে যদি আপনি গাড়ি উল্টা চালান সেক্ষেত্রে আপনাকে 3000 থেকে 6000 রিয়াল জরিমানা করা হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খোদ সিকিউরিটি গভ এবং মোরোর ওয়েবসাইট থেকে আমি এই তথ্যগুলো নিয়েছি। 3000 থেকে 6000 রিয়াল আপনাকে জরিমানা করা হবে। যদি আপনি দেখতে পাচ্ছেন তাও আমাদের যে সকল হাউস ড্রাইভার বা আমেল মঞ্জিল বা যারা নিজস্ব গাড়ি চালান তাদের জন্য দেখতে পাচ্ছেন এইখানে শুধুমাত্র আপনি যদি গাড়ি চালানোর সময় আপনি মোবাইলে কথা বলেন সেক্ষেত্রে 500 থেকে 900 রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। আলহামদুলিল্লাহ যে সুখবরটি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি সরকারের পক্ষ থেকে বিগ একটি আপডেট দেওয়া হয়েছে। যে সমস্ত যাত্রীগণ পবিত্র হজ করার জন্য এই দেশে আসবেন তাদের জন্য বিশেষ সেবা। যে সব যাত্রীরা আছেন তাদের যে সামান লাগেজ এগুলো আপনাকে কিন্তু বহন করে এয়ারপোর্টে যেতে হয়, আমরা সব সময় দেখি। এখন এই বছর থেকে নতুন হজের সময় এটা কার্যকর হতে যাচ্ছে। আপনাদের আর এই লাগেজগুলো আপনাদের চেঁচিয়ে গাড়ি দিয়ে উঠিয়ে আপনাদের এয়ারপোর্টে নেওয়া লাগবে না। যে অঞ্চলে মদিনা হোক বা জেদ্দা হোক বা যেই এয়ারপোর্ট থেকে যান না কেন, যেই এয়ারলাইন্সের টিকিট কাটেন না কেন, যেই এয়ারলাইন্সের টিকিট কাটবেন সেই এয়ারলাইন্স কর্তৃপক্ষ আপনি যেখানে হোটেলে আছেন সেই হোটেলে আইসা আপনার লাগেজগুলো তারা নিয়ে যাবে, সেখানে স্টিকার লাগিয়ে দিবে, আপনাকেও স্টিকার দিয়ে দিবে, লাগেজগুলো তারা উঠিয়ে বিমানে নিয়ে যাবে। এই লাগেজগুলো আপনারা চেঁচানোর কোনো প্রয়োজন নেই। আপনি এই লাগেজগুলো কোথায় পাবেন? আপনি বাংলাদেশে যখন চলে যাবেন তখন বাংলাদেশে গিয়ে এই লাগেজগুলো পাবেন। তারা তাদের হেফাজতে এই লাগেজগুলো নিয়ে যাবে, যাত্রীরা যেন কোনো ধরনের সমস্যা না হয়, সুশীল এবং সুষ্ঠু সুন্দরভাবে যেন হজ করে তারা যেন নিজ দেশে যেতে পারে সেজন্য। এছাড়াও একটি খুবই দুঃখজনক একটি আপডেট এখানে দেওয়া হয়েছে। হজ করার সময় মৃত্যুবরণ করেন এই মুসলিমগণের মধ্যে সবচাইতে বেশি যারা অবৈধভাবে হজ করতে গিয়েছে। কারণ যারা অবৈধভাবে হজ করতে যায় তারা না পায় হোটেল, না পায় খানা ঠিকমতো, এই ক্লান্ত শরীর নিয়ে তারা হজ করে, তার ফলে তাদের মৃত্যু হয়। গত বছর যে মৃত্যু হয়েছিল তার অধিকাংশই হচ্ছে এরকম অবৈধ নাগরিক যারা অবৈধভাবে এখানে হজ করছিল। তো এইবার সৌদি সরকারের পক্ষ থেকে তারা বেশি সিকিউরিটি দিচ্ছে এবং তারা জানিয়েছে যে অবৈধভাবে যেন কেউ হজ করতে না আসে। সেন্ট্রাল ব্যাংক থেকে গুগল পের সাথে একটি চুক্তি করছে। আপনি চাইলে আপনার মোবাইলে গুগল পে ডাউনলোড দিয়ে সেখানে আপনার সৌদি আরবের যত ব্যাংক অ্যাকাউন্ট আছে ব্যাংকের কার্ডগুলো করে আপনি যে কোনো সারাফায় গিয়ে আপনার মোবাইল রেখে এই সুযোগ সুবিধাটি টাকা আদান প্রদান আপনি করতে পারবেন। যেটা কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে সৌদি সেন্ট্রাল ব্যাংক তারা কিন্তু স্যামসাং পের সাথে তারা একটি চুক্তি করছে। সেম চুক্তিটা এখন তারা গুগল পের সাথে করছে। এতে করে আপনার টাকা সহজে আপনি বা কোনো কেনাকাটা করতে পারবেন গুগল পের মাধ্যমে। সর্বশেষ যে তথ্যটা দিব এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রিয়াদে শপিং মলের সামনে প্রবাসীরা মারপিট করছেন, দুজনে মারামারি করছেন। তৃতীয় পক্ষ সেই ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড দিয়েছে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সোশ্যাল মিডিয়া আপলোড দেওয়ার কারণে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। সৌদি সরকারের সম্পূর্ণ নিষিদ্ধ এরকম কোনো ভিডিও কেউ সোশ্যাল মিডিয়া আপলোড দিতে পারবে না। গত ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি। অলরেডি যে ব্যক্তি এই ভিডিওটা তৈরি করে সোশ্যাল মিডিয়া আপলোড দিয়েছে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে যেই দুইজন সেখানে মারামারি করছে সেই দুজনকে, টোটাল 3 জনকেই গ্রেপ্তার করা হয়েছে। দুইজন মারামারি করছে তারা হচ্ছে ইয়েমেনি নাগরিক। তো এই ছিল আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন।